হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার হোটেলের স্টাইলে অসম্ভব মজাদার একটা বেগুন ভর্তার রেসিপি। বেগুন পুরানোর কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই ভর্তাটা আপনারা তৈরি করতে পারবেন এবং খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রামের মতো বেগুন। আপনারা এখানে যে কোনো ধরনের বেগুন ব্যবহার করতে পারবেন। আগে থেকে এই বেগুনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি। আমি এখানে বেগুনগুলোকে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে ম্যারিনেট করে নিব। তার জন্য আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এখন আমি হাতের সাহায্যে সবগুলো বেগুন একসাথে ম্যারিনেট করে নিব। এই তো সবগুলো বেগুন মাখানো হয়ে গেছে। এখন আমি চলে আসলাম চুলায়। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো বেগুন প্যানে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে একটু কম রাখবেন। আমার বেগুনগুলো এক পাশে ভালোই লালচে কালার হয়ে আসছে। আমি এখন উল্টে অপর পাশে এরকম লালচে কালার করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে বেগুনগুলো যাতে ভাজার মাধ্যমে সিদ্ধ হয়ে যায়। বেগুন ভাজার সময় অবশ্যই পুরানো যাবে না, তাতে করে বেগুনের ভর্তা করলে ভর্তাটার মধ্যে একটু তিতা তিতা ভাব আসতে পারে। তার জন্য লক্ষ্য করে বেগুনগুলো মিডিয়াম এবং মিডিয়ামের চেয়ে একটু কম হিটে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমি কিরকম লালচে করে ভেজে নিয়েছি। একই তেলে বাকি বেগুনগুলোও ভেজে নিব। এই তো দেখুন কত সুন্দরভাবে লালচে একটা কালার আসছে বেগুনের মধ্যে। এখন আমি 2টা টমেটো ফালি করে নিয়েছিলাম, সেই টমেটোগুলোও আমি ভেজে নেব। সবগুলো বেগুন ভাজা হয়ে গেলে এখন আমি একটা বলে সবগুলো বেগুন একসাথে করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা বেগুনের কোষা বা উপরের চামড়াটা ফেলে দিতে পারেন, আমি আর ফেলিনি। এখন আমি ভেজে রাখা বেগুন আর টমেটো হাতের সাহায্যে মেখে নিব। এই তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। আগে থেকেই ভেজে রেখেছিলাম শুকনো মরিচ। এখন আমি একটা বলে 8 থেকে 9টা শুকনো মরিচ নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো ডলে নেব। এ পর্যায়ে লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম। মরিচ কষলে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে মরিচের সাথে ডলে নেব। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভর্তাটা খেতে আরো মজার হয়। এই তো পেঁয়াজ আর মরিচ একসাথে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকেই কষলে রাখা বেগুনটা দিয়ে পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে কষলে নিব। এই পর্যায়ে প্রধান উপকরণটা আমি দিয়ে দিব, সেটা হচ্ছে কুচি করে রাখা ধনিয়া পাতা। যদি কক্সবাজারের হোটেলের স্টাইলে বেগুন ভর্তার মজাটা পেতে চান বা স্বাদটা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা এই বেগুন ভর্তাতে ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 2 চা চামচের মতো সরিষার তেল। এই ভর্তাতে সরিষার তেলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই তো দেখুন আমার ভর্তাটা করা কমপ্লিট হয়ে গেছে। বেগুন পুরানো ঝামেলার চাইতে এইভাবে ভর্তা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার এবং লোভনীয় হয়। সাদা গরম ভাতের সাথে এই ভর্তাটা কতটা মজার, এই ভর্তাটার স্বাদ ঘরে না বানালে আপনারা কখনোই বুঝতে পারবেন না। অবশ্যই এই ভর্তাটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেতে কেমন হয়েছিল এই ভর্তাটা, আর আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।